আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কোয়েল পাখির ডিম দিয়ে সুস্বাদু কচুরমুখী রান্না। আর এই রান্নাটা তৈরি করা যায় খুবই সহজে। কচুরমুখীগুলো একটু ছোট সাইজের, তাই আগে ভাগে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। যখন প্রায় সিদ্ধ হয়ে আসছে তখন এই কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিলাম। যেহেতু কচুরমুখীগুলো সিদ্ধ হতে একটু বেশি টাইম নেবে, তাই কচুরমুখীগুলো প্রায় 95% সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ নামানোর 5 মিনিট আগেই তারপরে এই ডিমগুলো দিয়ে দিলাম। কচুরমুখীগুলো ডিমগুলোও ছিলে খোসা ফেলে দিয়ে এবার এই মুখিগুলো একটা ছুরির সাহায্যে 2 ভাগ করে নিচ্ছি। মুখিগুলো যেহেতু বেশিটা ইনা বড় না বা সাইজে ছোট, তাই একটু 2 ভাগ করে নিলাম। এভাবে কচুরমুখীগুলা 2 খণ্ড করে নিয়ে এরপর রান্নায় চলে যাব। চুলায় একটা কড়াই দিয়ে কড়াইয়ে রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে এরপরে কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো একটু তেলে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। বেশি ভাজবো না, যাতে ডিমগুলো শক্ত না হয়ে যায়। 1-1.5 মিনিটের মতো হলুদ লবণ দিয়ে কোয়েল পাখির ডিমগুলো এপিট ওপিট সুন্দরভাবে ভেজে তুলে নেব। একটু হালকা কালার আসলেই ডিমগুলো উঠিয়ে রাখবো একটা পাত্রে। ডিমগুলো ভাজা ডান আলহামদুলিল্লাহ। এবার একটা পাত্রে ডিমগুলো তুলে নিচ্ছি। তরকারিটা রান্নায় যেসব উপকরণ ব্যবহার করলাম: 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচের মতো জিরা বাটা, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, এরপরে স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো মরিচ গুঁড়া, আরও সামান্য একটু রান্নার তেল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যাতে সুন্দরভাবে কষানো হয়, এই জন্য একটু পানি অ্যাড করে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যখন মশলাটা থেকে কাঁচা গন্ধ দূর হয়ে মশলাটার তেলটা উপরে ভেসে উঠবে, তখন ওই যে সেদ্ধ করে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিলাম। কচুরমুখীগুলো একটু মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটার সাথে কচুরমুখীগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য এবার একটু পানিও অ্যাড করব এই কচুরমুখীগুলোর ভিতরে। একটু গরম পানি দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে মশলার সাথে কচুরমুখীগুলো কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপরে লাস্টে ঝোলের পানি দিয়ে দেব। আমি ঝোলের পানিটা একটু গরম পানি অ্যাড করেছি। ঝোলের পানিটা গরম দিলে কি হয়, তরকারিটা দ্রুত রান্না হয়ে যায় আর খেতেও অনেক সুস্বাদু হয়। ঝোলের পানিটা দিয়ে নেড়ে চেড়ে এরপর সাথে সাথেই বলক এসে যায়। গরম পানি অ্যাড করলে আর ওয়েট করতে হয় না, সাথে সাথে বলক এসে যায়। এই তো বলক এসে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পরিমাণ মতো ঝোল হলে এরপরে টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজার কোয়েল পাখির ডিম দিয়ে কচুরমুখী রান্না। খেতে আলহামদুলিল্লাহ দারুণ মজার ছিল। আপনারাও খুবই সহজে শর্টকাটভাবে এই রেসিপিটা তৈরি করে বাসায় খেতে পারেন।